জার্মানি সেই সেই কঠোর নীতি থেকে এখন সরে এসেছে। তারা একটি সহজ অভিবাসন নীতির দিকে অগ্রসর হচ্ছে এবং যার ফল কিন্তু জার্মানিতে যারা আছে তারা কিন্তু এখন পাচ্ছে। পর্তুগাল যখন অভিবাসন প্রক্রিয়া কঠিন হচ্ছে, সেখানে ইউরোপের অন্যান্য দেশ ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি কিন্তু অনেকটাই সহজ পথে হাঁটছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পৃথিবীতে জার্মানি সবচেয়ে কঠিন অভিবাসন প্রক্রিয়ার মধ্যে যে দেশগুলি ছিল তার মধ্যে জার্মানি অন্যতম ছিল। কারণ জার্মানিতে আপনি যদি পাসপোর্ট নিতে যেতেন, নাগরিকত্ব নিতে যেতেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার নিজের দেশের নাগরিকত্ব বাদ দিতে হতো। মানে জার্মানি কিন্তু দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতো না। কিন্তু জার্মানি সেই সেই কঠোর নীতি থেকে এখন সরে এসেছে। তারা একটি সহজ অভিবাসন নীতির দিকে অগ্রসর হচ্ছে এবং যার ফল কিন্তু জার্মানিতে যারা আছে তারা কিন্তু এখন পাচ্ছে। অলরেডি অনেক পাসপোর্ট তারা ইস্যু করেছে এবং 2027-এ বিশাল অঙ্কের একটি পাসপোর্ট ইস্যু হবে। কারণ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় অনেক অভিবাসী, ইউক্রেনের অনেক অভিবাসী, লাখ লাখ অভিবাসী জার্মানি আশ্রয় নিয়েছিল এবং তারা বৈধভাবে ওখানে 5 বছর পূর্ণ হওয়ার যে ফলটি তারা এখন উপভোগ করবেন, ফলটি তারা এখন পাবেন এবং বিশেষ কিছু ক্ষেত্রে সেটি 3 বছরেও পাসপোর্ট দিবে তারা। তো জার্মানির এই সহজ অভিবাসন প্রক্রিয়াটি আমরা যারা আসলে যারা ইউরোপে যারা আমরা আছি তাদের জন্য একটি ভালো খবর। বিশেষ করে যারা জার্মানিতে ফাইল স্টার্ট করেছেন তাদের জন্য তো এটি খুবই সুখের সংবাদ। এদিকে আমরা যারা পর্তুগালে আছি তাদের জন্য তো আমরা আইন দিনকে দিন অনেক কঠিন হচ্ছে, 5 বছর থেকে 10 বছর হচ্ছে, কিন্তু ঠিক জার্মানি এর উল্টো পথে যাত্রা শুরু করেছে। সেক্ষেত্রে স্পেন, ফ্রান্স, ইতালি এবং অন্যান্য ছোটখাটো দেশ আরো অনেক সহজ অভিবাসন প্রক্রিয়ার দিকে এগোচ্ছে, কিন্তু পর্তুগাল আরো কঠিন প্রক্রিয়ায় যাচ্ছে। এটি যারা জার্মানিতে অভিবাসন প্রত্যাশী ছিল তাদের জন্য খুবই সুখের সংবাদ এবং তারা 5 বছর পরেই কিন্তু জার্মানির পাসপোর্ট পেতে যাচ্ছে এবং সবচেয়ে যে কঠিন যে প্রক্রিয়াটি দ্বৈত নাগরিকত্ব, সেটি আর নিজের নাগরিকত্ব, নিজের দেশের পাসপোর্টটি আর বাতিল হচ্ছে না। এটি আমাদের জন্য এবং যারা ইউরোপে আমরা অভিবাসন প্রত্যাশী তাদের জন্য খুবই সুখের সংবাদ। জার্মানি কঠোর অভিবাসন প্রক্রিয়া থেকে সরে এসেছে। আশা করছি যারা এরকম কঠোর নীতি অবলম্বন করে তারা অবশ্যই একটু নমনীয় হবে, আমাদের অভিবাসন প্রক্রিয়াটিকে আরো সহজ করে দিবে, সেই প্রত্যাশাই রইল ইউরোপিয়ান ইউনিয়নের কাছে। কাটো।